গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যেমন কালকে বলেছিলাম যে আজকে থেকে ব্লগ স্টার্ট করব। তো এই যে আমি আর রিক এখন যাব। কোথায় যাব রিকু? আরামোর। কোথায়? দিদাবাড়ি। হ্যাঁ, এখন যাচ্ছি মায়ের কাছে। রিক স্কুল থেকে এলো, তারপর ফ্রেশ হলো, তারপরে যাচ্ছি। এই যে ও ক্যামেরা খুঁজছে, কোথায় ক্যামেরা, এতদিন পর। আর আজকে আবার সকালে খবর এসছে বাড়ির থেকে, মানে উড়িষ্যার থেকে, যে ঠাকুমা শাশুড়ি মানে মায়ের কাকি শাশুড়ি মারা গেছেন। আর কি করবো, কিছু করার নেই। তো মা বললো তোমরা যেহেতু, হ্যাঁ দেখো, তো মা বললো তোমরা যেহেতু নাতি নাত বউ হও, তোমাদের অত পালন চলবে না। তো তাও চলো। এখন কটা বাজে রিকু? এখন মনে হয় 1টার মতো বাজতে চললো। বেরোচ্ছি এখন, জানি না কখন পৌঁছাবো ওখানে। আদৌ মেডিকেল হলটা খোলা থাকবে কিনা, কারণ খুব দরকার মেডিকেল হলে আজকে, মানে মা কালী মেডিকেল হল আরামোড়ে যেটা আছে। তো চলো যাওয়া যাক। 2টো লাগেজ হয়েছে, দিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, রিকেরই সব শীতের জিনিস, যদিও ঠান্ডা কমে গেছে, কিন্তু হাতের পাঁচ নিয়ে যাচ্ছি। আর এখানে বুড়ো বুড়ির গিফট আছে। এই যে 2টো ব্যাগ হয়েছে। তো যথারীতি বাসে যাবে না, আবার আমাকে অটো বা টোটো নিতে হবে। তো চলো চলো রিক, বেরো বেরো বেরো। আচ্ছা রিক, ওখান থেকে ফুলটা নিয়ে নিও, আমাদের তো পুজো হবে না এখন, মানে 10-12 দিন এখন পুজো হবে না। তো মা সকালেই ফুলওয়ালার কাছ থেকে ফুলটা নিয়ে নিয়েছিল, তারপরে খবর এসছে, তো মা বললো ফুলটা নিয়ে চলে যাও, গঙ্গা জল ছিটিয়ে নেবে, তাহলে অসুবিধা নেই। তো এখন বেরোচ্ছি। ওখানে ঢুকে বা রাস্তায় যেতে যেতে যদি সুযোগ পাই তো ভিডিও বানাবোই। এই যে বেরিয়ে পড়েছি। আসো আমার কাছে, আসো দিকে। হ্যাঁ, ড্রয়িংয়ে পড়ে না, ড্রয়িং করে। আর ও খেলেও। যে রিকু ফুলটা নিয়েছে হাতে। দুটো ব্যাগ নিয়ে টানতে বহুত অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো চলো যাই, কি দেখি কি পাই। বাসে তো রিক উঠবে না, আর বাসে সত্যি অনেক 2টো লাগেজ হয়েছে, তো বাসে আমিও যাব না, অ্যাভয়েড করব। তো টোটো বা অটো দেখি, চলো। অটো পেয়ে গেছি, বাসে তো রিক যাবে না। যাচ্ছি এখন অটোতে করে। কোথায় যাবে? আরে পামসুটা আছে, পড়া হলো না। তো চলে এসছি মায়ের কাছে। কটা বাজে এখন রিক? আর রিককে সারা রাস্তা কি করেছে রিক, বলো? গরু, বলো। তাড়া করেছে, গরু তাড়া করেছে সারা রাস্তা কলার জন্য, কলার জন্য। ফুল পান কলা ধরি না, যে ঠালা করে। তো ওকে সারা রাস্তা গরু তাড়া করেছে, ও পান কলা নিয়ে আসছিল তাই। তো এই গেলাম, মায়ের পুজো হয়ে গেছে। এই যে মায়ের পুজো হয়ে গেছে। বৃহস্পতিবার আমাদের গোপাল, কিছু আনা হলো না আজকে। গপু ভাইয়ের জন্য কিছুই আনা হলো না। এই যে আমাদের জিনিসগুলো সব রাখা ছিল, এগুলো নিয়ে এসেছি। বুড়োর বার্থডে গিফট, বুড়ির বার্থডে গিফট, ওদের ওই মেলা থেকে কিছু খেলনা এনে দিয়েছিলাম, আগেও মনে হয় দেখিয়েছি। আর মায়ের এই যে 2টো ডিব্বা। মায়ের অভিযোগ থাকে সবাই খাবার টাবার নিয়ে যায় আর ডিব্বাগুলো দিয়ে যায় না, তো আমি বলেছি যেইখানে যেই মেলা হবে 2টো করে ডিব্বা এনে দেবো। আর এটা জিজুর জন্য সোয়েটার নিয়ে এসেছি, বার্থডে ছিল 17ই জানুয়ারি, তো এগুলো এখন নিয়ে এসেছি। আর এই যে মস্তান, খিদে পেয়েছে, মা কেক দিল, কেক খাচ্ছে এখন আর মোবাইল দেখছে। আবার ওখানে কি আছে সব দেখা চাই। এই যে রিক বানাচ্ছে ভিডিও। আর এই যে সবজিওয়ালা এসেছিলো মায়ের, আলু ফুলকপি, কত দাম কম এখানে, জানিস রিকু? এই ফুলকপিগুলো মা কত করে নিল?
হ্যাঁ 15 টাকা করে আলু, ফুলকপি কত করে? ও 25 টাকা করে নিয়েছে, 25 টাকা করে, এত সস্তা এখানে। আর আমাদের ওখানে যত বেশি। চলো রাখো, আমরা যাই, খাবার বাড়বো, এবার খাবো আমরা। আজকে মেনুতে আছে এই যে পালং শাক, মুগের ডাল, আর এখানে হচ্ছে বড়ি, টমেটো, বেগুন, আলু দিয়ে পোস্ত। আর এই যে রিক খাচ্ছে মাছের ঝোল আর ভাত। দেখেছো ঝোল কতটা নিয়েছে। আর এই যে মাছ বেছে দিয়েছি, সব করে দিয়েছি, নিজের হাতে খাচ্ছে। এই যে রোদে বসে আছি বাড়ির পিছন দিকে, আমি আর এই যে মা। আর রিকু খুব জোর পটি পেয়ে গেছে, চলে গেছে পটি করতে। ওখানে পটি করছে আর আওয়াজ দিচ্ছে। রিকু দেখছো, শুনতে পাচ্ছে কিনা কে জানে। কুল দেখতে পাচ্ছ? কুল, এই যে কি হারে কুল হয়েছে। এই গাছটাতে প্রত্যেকবারই হয়। দেখি কালকে পারবো। দেখো কি সুন্দর জবা ফুলগুলো হয়েছে। পাশের কাকিমাদের বাড়িতেও অছুত হয়েছে, তাই জন্য আর ফুল তুলতে পারছে না, আর মায়েরও তোলা হয়নি। আর ওই একটা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। টানতে টানতে নিয়ে গেছে একদম, দেয়া নিয়ে বাস ওকে একদম তখন বাবা ছিল বেচাম, যে বাবা আবার নিয়ে গেছে। তা বাবা বলেছে এই করে গলাটা কেটে আর টানতে টানতে নিয়ে গেছে। হ্যাঁ, তারপর পুলিশ এসছে, এই করেছে। তখন আর কি আর একটা কোথায় কোন গাছে ঝুলিয়ে দিয়েছিল। এই যে রিক আজকে ভূতের গল্প শুনছে দিদার কাছ থেকে। তারপর আর একটা হচ্ছে ক্যান্টিনের গল্পটা খাট এনেছিল। এগুলো আমরা ছোটবেলা থেকে শুনেছি। হ্যাঁ, বাইরের থেকে খাট নিয়ে আসছিল। হ্যাঁ, এবার না মানে ক্যান্টিন তো সব মানে ধোয়া মোছা করে রেখে দিয়ে গেছে, শুধু উনুনটা আর কি জ্বলতো। হ্যাঁ, তা ওই ক্যান্টিনে সেই সব খাবার হতো, লুচি তরকারি, হ্যাঁ সব হতো, কলা পাতা দিয়ে সব খেত। হ্যাঁ, তা দিয়ে ওরা বলছে কী ব্যাপার, আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই, আবার দেখি কলা পাতা এগুলো খায়। কদিন ধরে দেখছে, তারপর একটা জ্যোতিষী নিয়ে এলো, বলে এগুলো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কোথার থেকে হচ্ছে। তখন বলছে যে আপনারা কোন খাটটা নিয়ে, ওই খাটিয়াটা নিয়ে আসছেন না, খাটিয়াটা দোষী আছে। হ্যাঁ, খাটিয়াটা সরাও, দেখো না। আর যে পাতার মধ্যে না রোজ খেত, আর পাতাগুলো না পড়ে থাকতো। হ্যাঁ, দিয়ে তখন আর কি যেই বললো যে এই খাটিয়াটাতে দোষ আছে, এই খাটিয়ার মধ্যে আর কি ভূতের গল্প শুনে ব্যাস। আমাদেরকে প্রত্যেক দিন দাদু একটা একটা করে গল্প শোনাতো, আমরা ছোটবেলায় প্রত্যেক দিন শুনতাম। আর ওই যে মাছ নিয়ে আসছিল না, ও তো একটা ভূতেরই। তারপরে অন্য কিছু না, ওইটাই খেয়ে না। যে মা দিচ্ছে সন্ধে, রিকুর বদমাইশি চালু, এই যে লুকিয়ে গেল। মা বলছে গোপালের কাছে যাও পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, তোকে লুকিয়েই থাক, তুই লুকিয়েই থাক। লুকিয়ে যাচ্ছে। মাম্মা বলো কিছু। কি বলবো, এখন আমি চা বানাচ্ছি, দাদু দিদার চা হবে, তারপরে আমাদের চা হবে, চায়ের সসপ্যান খুঁজে বেড়াচ্ছি। এটা মিক্সি, এটা আমার ছোট বোতল, এটা জল খাই, জলের বোতলটাতে জল এখানে চামচ পামচ থাকে, দেখাই নাকি, এটা হলুদ এইসব রাখে, এটা নুন। রান্নাঘর আগে আরো টিপটপ থাকতো, টিপটপ থাকতো। বিস্কিট।
মামা বানাচ্ছে দুধ চা আর বাকি সবার জন্য র চা। এই যে দিদা বানিয়ে রেখেছে এই যে দেখো, সন্দেশ। দেখতে পাচ্ছ না? এই নাও অত জুম করতে হবে না, এই তো আমি দেখো। দিদা সন্দেশ বানিয়েছে। অত দেখাতে হয় না, লোভ লেগে যাবে, দিদা বাড়িতে চলে আসবে দিয়ে মানুষ। চলো এই চা, এই চা, চা। চাটা বানাই। এই আরে কিছু দিইনি এখন। হ্যালো। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ওই সময় কেউ দেখায় না বাবাই। তো আমি দেখাই। এই ও মাই গড, হরি রাম 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 হরি। যে পাকা বুড়োর মতো এখানে বসে বসে চা খাচ্ছে। এই যে রিক ওই আজকেই চাইলো, ও চা খায় না নর্মালি। আর এই যে টিভি চলছে, বাবা টিভি দেখছে। বাবা বলো। এখানে মা খাচ্ছে চা। সন্ধ্যের টিফিন পাঁপড় ভাজা। মস্তান ওইদিকে পড়ছে। পাপড় সাথে টিভি। তো এখন রান্নাঘরে এসছি, যে মাকে একটু হরলিক্স বানিয়ে দেবো। যাও লিখে নাও। আর এই মস্তান একটু Hello guys! আর ঘুরছে। তো রিকু আর আমারও জানি না কেমন শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে হ্যালো 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 গাইস, জ্বালায় না। এই যে হ্যালো গাইস, আমি গেলাম পড়তে। বাই বাই, টাটা, গুড বাই। তো জানি না, এতদিন হয়তো ওই সেদ্ধ ওরকম খেয়ে হয়তো হতে পারে যে এখন কালকে তেল মশলা খাওয়া হয়েছে, আজকেও প্লেন খেয়েছি যদিও একদম। তো এখন মাকেই হরলিক্সটা বানিয়ে দিই, তারপরে আরও কাজ আছে, করবো আস্তে আস্তে। ওই তো এইখানটাতে বললাম তো, চিৎকার করে না। এইখানটাতে লেখো 1 2 3 4 5। একটা লাইন ছাড়ছি। আমি তো লাইন ছেড়ে দিচ্ছি, লেখো লেখো লেখো, যাও। হ্যাঁ এখন রান্নাঘরে এই রুটি বানাতে চলে এসেছি। ওই বাজে 8:30টার মতো। মাঝখানে একবার আমি আর রিক বেরিয়ে পাড়াটা ঘুরে এলাম, কোথায় পুজো হচ্ছে দেখার জন্য। তো দেখতে পেলাম যে কিছুই দেখতে পেলাম না, মানে কোথাও পুজো হচ্ছে কিনা বুঝতেই পারলাম না। তো কালকেই সকালে উঠে দেখা যাবে কোথায় পুজো হবে না হবে। আর মাকে আজকে আমি বলেছি একটু রেস্ট নাই, আমি রুটি করে রাখছি। 8:30 বাজে, তো 9:30টায় মা খাবে। হ্যাঁ হ্যাঁ করে দাও। এরকম ভাবে করবো, এরকম ভাবে নদীর মতন করবো। যা খুশি যা খুশি যা যা খুশি। নদীর মতন করছি। এই মায়ের এই চাকি বেলনাটাতে না আমি ঠিক আটা বেলতে পারি না, তো একটু টেরা বেড়া হয়ে যাচ্ছে রুটিগুলো। বাবা খাবে ওই 9:30 নাগাদ, ততক্ষণে রুটি রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে যাবে। তো চলো। তো এখন বাজে রাত্রি কটা বাজে রিক? দাঁড়াও দেখি কটা বাজে। ওই 10:17। বাবারে আজকে আমাদের অনেক আগে ঘুমাতে আসছি। তো 10:17 বাজে এখন। আমি আর রিক শুয়ে পড়েছি, এই যে রিক। আর মাকে একটু, মাও শুয়ে পড়লো। আজকে একটু মা রেস্ট পেয়েছে, সন্ধ্যা থেকে কিছু করতে দিইনি। একটু রুটি বানালাম, শুধু রুটি বানানো ছিল। দুধ টুধ গরম আগেই হয়ে গেছিলো। কিছু ওই চায়ের বাসনগুলো হয় ওগুলো ধুয়ে রাখলাম, গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি।
আর কালকে হচ্ছে সরস্বতী পুজো। রিক কোথায় অঞ্জলি দেবে এখনও ঠিক হয়নি, বেরিয়েছিলাম কোথাও তো দেখতে পেলাম না। তো চলো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে কালকে। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।